দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। এজন্য আমি শুধু আমার বাপ মারেই দেখলাম, বাপ মারেও করলাম ভালো কথা, এটা তো আল্লাহর হকের পরেই বাপ মার হক, আপনি ভালো কাজ করেছেন। কিন্তু আমার শ্বশুর বাড়ির কোনো খোঁজ খবর নিলাম না, শাশুড়ির কোনো খোঁজ নাই, শ্বশুরের কোনো খোঁজ নাই, সপ্তাহে একদিন ফোন নাই, মাসে একদিন জিজ্ঞাসা করা নাই। তারা চিকিৎসার কারণে যদি আমার কাছে অর্থ চায়, আমি অর্থ দিতে রাজি না। অসুস্থ হলে দেখতে যাইতে রাজি না। আমি বড় নামাজি, আমি বড় হাজি, আমি বড় দানশীল, আমি বড় আল্লাহওয়ালা। আল্লাহ বলে আসো আমার আদালতে ধরা। কার আদালতে ধরা? আল্লাহর আদালতে ধরা। আল আকরিবা মিন জিহাতিন নাসাব ওয়া মিন জিহাতিন নিসা, রুহুল মানিতে আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি পরিষ্কার করে দিচ্ছেন। এজন্য শালা সম্বন্ধী শালি তারাও ভাই বোনের মতো, তারা যদি বিপদে পড়ে তাদেরকে দেখতে হয়। আমি খুব সুখে আছি, আমার অভাব নাই, কিন্তু আমার শালা সম্বন্ধী তারা অভাবে আছে, কষ্টে দিনাতিপাত করে, আমার খোঁজ নেওয়া, তাদের পাশে দাঁড়ানো, এটা আল্লাহর নির্দেশ। বান্দার হকের 2 নম্বর নির্দেশ, এটা 2 নম্বর নির্দেশ। আমাদের সমাজে এমন কিছু পাওয়া যায়, আমরাও শুনি এরকম। শ্বশুর বাড়িতে রাগ কইরা যায় না বছরের পর বছর, মাসের পর মাস, বউরও যাইতে দেয় না, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে, হ্যাঁ, আবার বড় বুজুর্গ, আবার তবলিগও করে, আবার পীর সাহেবের কাছে মুরিদ, আলেমদের সাথে সম্পর্কও রাখে। খবরই নাই যে শ্বশুর বাড়ির হকটা আমার কতটা জরুরি, এটাও যে আমার ইবাদতের কত বড় অংশ। আমরা তো শুধু তাসবিহ পড়ার ভিতরে আমাদের ইবাদতকে সীমাবদ্ধ করে ফেলাইছি, অথচ ইবাদতের আল্লাহকে পাওয়ার 99টা রাস্তা মসজিদের বাইরে আছে। আল্লাহকে পাওয়ার একটা রাস্তা যদি মসজিদে থাকে, আল্লাহকে পাওয়ার 99টা রাস্তা মসজিদের বাইরে আছে। সমাজের মানুষের সাথে আপনার সম্পর্ক কেমন, প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক কেমন, স্ত্রীর সাথে আপনার সম্পর্ক কেমন, ভাই বোনের সাথে আপনার আচরণ কেমন, শ্বশুর বাড়ির শালা সম্বন্ধীর সাথে আচরণ কেমন, এই প্রত্যেকটা বিষয় ইবাদতের ভিতরে শামিল। ঠিক কিনা ভাই? জোরে বলেন। কষ্ট পাইতেছেন আপনারা? কষ্ট পাইতেছেন? আমি কাউরে টার্গেট করে কিছু বলি নাই, কিছু কথা বলতেছি যে কথাগুলি উলামায়ে কেরামের দায়িত্ব বলা। আবার আমাদের সমাজে এমনও কিছু বুজুর্গ পাওয়া যায় যারা শ্বশুর শাশুড়িরা তাজিম করতে করতে বাপ মার কথা ভুলে যায়। এটাও আছে, ঠিক কিনা? 2 দলই আছে, 2 দল। এই দলও আছে যে হোর বাড়ির সাথে সম্পর্কই রাখে না, আর এই দলও আছে যে হোর হরি ফাইয়া বাপ মার কথাই ভুলে যায়। মনে রাখবা, বাপ মার হক আল্লাহর পরে, আল্লাহর পরে ওই বাপ মার হক। আর শ্বশুর শাশুড়ির হক হলো নিকট আত্মীয় হিসেবে। এটা কি হিসাবে? নিকট আত্মীয় হিসেবে। অতএব বাপ মার হক সবার আগে, তারপরে শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ি পাইয়া বাপ মা ভুললে আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো উপায় নাই। শ্বশুর শাশুড়ি দেখেন, দেখেন আমার নবী, মায়ার নবী কি পরিমাণ বুঝাইয়া গেছেন। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মনোযোগ আছে সবার? ইনশাল্লাহ সবার আছে ইনশাল্লাহ মনোযোগ। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পবিত্র বিবি হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু সুফিয়ান মক্কার কাফেরদের লিডার ছিলেন, যিনি ফতে মক্কার দিন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু মক্কা বিজয়ের আগ পর্যন্ত শুধু ইসলামের সাথে দুশ্মনী, আল্লাহর নবীর সাথে দুশ্মনী, বহুবার নবীর সাথে সরাসরি যুদ্ধ করেছেন। সেই আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবীর একজন পবিত্র বিবি। এইদিকে বাবা হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা নবীর চরম দুশমন, আর ইনি হয়ে গেছেন নবীর পবিত্র একজন বিবি। ঘটনাটা কেমন হইল? নবীজির সাথে কোনো মিল নাই, দুশমনী। এই অবস্থায় কেমনে তিনি নবীর ঘরে আইছেন, আমি ওই ঘটনার দিকে যাব না, এটা লম্বা ঘটনা।
যে আবু সুফিয়ানের মেয়ে হইয়া তিনি কেমনে নবীর বিবি হলেন সেই ঘটনার দিকে আমি যাচ্ছি না, আমি যেটা বোঝানো আমার উদ্দেশ্য, সেই আবু সুফিয়ান ওনার যতগুলা মেয়ে ছিল এর মধ্যে উম্মে হাবিবাকে আবু সুফিয়ান বেশি মায়া করত, বেশি মায়া করতেন, বেশি মহব্বত করতেন। সন্তানদের ভিতরে এমন আছে না, একজনের প্রতি বাপ মার একটু দরদ বেশি থাকে, বেশি থাকে, এটা স্বাভাবিক, এটা কোনোদিন বাদ করা যাবে না, এটা অটোমেটিক হৃদয়ের ব্যাপার, এটা কলবের ব্যাপার। এখানে যদি কোনো সন্তান মনে করেন যে হুজুর আপনি যে কইলেন বাপ মারে সবসময় খুশি রাখতাম, খুশি রাখতাম, বাপ মারে নারাজ না করতাম, রাজি রেখে চলতাম, আমার বাবায় তো আমারে কম মায়া করে, আমার মায় তো আমারে কম দেখে, আমার বাপ মায় তো আমার ওই বাইরে বেশি মায়া করে, তার দিকে বেশি নজর দেয়, তাইলে আমি কেমনে হক রক্ষা করতাম? এরম প্রশ্ন আসেনি না নাই? আসেনি না নাই? ভরপুর প্রশ্ন আছে এমন। আমাদেরকেও ফোন দেয়, হুজুর জমিটা বাদ করছে আব্বা আম্মায়, আমারে জমিটা দিলাইছে নিরসটা আর বাইরে দিছে বালাটা, আমার বাচ্চা কাচ্চারে আব্বা আম্মায় কম মায়া করে আর আমার অমুক ভাইয়ের বাচ্চা কাচ্চারে বেশি মায়া করে। এই প্রশ্নের জবাব আল্লাহর নবী নিজে দিছেন। সাহাবীরা নবীকে এই প্রশ্ন করেছিলেন, ইলা ওয়া ইন যালামা, নবীজি প্রশ্নের জবাবে বলেন ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। আল্লাহর নবী বলেন সাহাবীরা শোনো, তোমরা একবার দুইবার নয় তিনবার নবীজি বলেছেন, যদি বাপ মা জুলুম করে, জুলুম করে, জুলুম করে, তোমার সাথে যদি বাপ মা জুলুম করে, জুলুম করে, জুলুম করে, তবুও তুমি বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবা না। একটাই কারণ, তিনি তোমার জন্মদাতা পিতা, জন্মদাত্রী মা। তাদের কারণেই তুমি দুনিয়ার মুখ দেখেছ, এজন্য তাদের সাথে বেয়াদবি করতে পারবা না। যদি জুলুমও করে, কয় তাহলে জুলুম করলে এটার কি বিচার নাই? বলে হ্যাঁ বিচার আছে। এই বিচার তোমার কাছে না, এই বিচার হবে কার আদালতে? এটা হবে আল্লাহর আদালতে। বাপ মা যদি অন্যায় করে থাকে কোন সন্তানের সাথে, বিচার হবে আল্লাহর আদালতে। কিন্তু দুনিয়ার নিজাম, দুনিয়ার নিজাম নবী শোনায় দিলেন, দুনিয়ার নিজাম হলো তুমি তার সাথে জুলুম করতে পারবা না রে গোলাম, তুমি তার সাথে ভালো আচরণ করতেই হবে, করতেই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি আল্লাহর নবীর ঘরে একজন পবিত্র বিবি। নবীজির সাথে কত সুন্দর আচরণ, নবী বিবিদেরকে কত মায়া করেন, কত মহব্বত করেন। ভাইরা, আবু সুফিয়ান সন্তানগুলির ভিতরে উম্মে হাবিবাকে বেশি মায়া করতেন, আদর করতেন। একদিন তার মনে পড়ে গেল, আর মন মানতেছে না, প্রতিদিন ইয়াদ হয় আমার উম্মে হাবিবা, না জানি মুহাম্মদের ঘরে কেমন আছে। কারণ যেই মুহাম্মদের সাথে আমার এত দুশ্মনী, এত দুশ্মনী, তার ঘরে জানি আমার মেয়েটা কেমন আছে। টেনশন, বাবার টেনশন। কারণ বাপ মা যদি শুনে সন্তান মেয়েটা স্বামীর ঘরে সুখে আছে, ওই বাপ মার জন্য দুনিয়ার সবচেয়ে সুখের খবর হয় এই খবর, সবচেয়ে আনন্দের খবর হয় এই খবর। যদি শুনতে পায় আমার মেয়েটা স্বামীর বাড়িতে বড় সুখে আছে, আর যদি কোনো বাপ মা শুনতে পায় আমার মেয়েটা স্বামীর বাড়িতে বড় কষ্টে আছে, বড় নির্যাতনে আছে, শাশুড়িও নির্যাতন করে, শ্বশুরও করে, স্বামীটাও করে, ছোট ভাইটাও করে, এইভাবে যদি কোনো খবর কোনো মা বাবা পায়, ওই রাতে মা বাবার কোনো ঘুম হয় না, সারা রাত শুধু চোখ দিয়া পানি জড়ে। দুনিয়ার সবচেয়ে কষ্টের খবর হয় এই খবর। আবু সুফিয়ান মনে মনে ভাবলেন, একটু দেখতে যাব আমার মেয়েটা মুহাম্মদের ঘরে কেমন আছে। চলে আসলেন মদিনায়, মদিনায় চলে আসলেন মেয়েটাকে দেখার জন্য। এইদিকে আমার আপনার নবী, রহমতের নবী, মদিনা শরীফ থেকে নবী বের হয়েছেন দিনের দাওয়াতের কাজে। আবু সুফিয়ান মদিনায় ঢুকেই জানতে পারলেন মুহাম্মদ মদিনায় নাই।
চলে গেলেন নবীজির হুজরায়। দরজার পাশে যাইয়েই ডাক দিলেন, মা, ও মা উম্মে হাবিবা। ভিতর থেকে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার আওয়াজটা তিনি টের পেয়ে গেলেন, বুঝে ফেললেন। দৌড় দিয়ে দরজার পাশে আসলেন। মেয়ে আর বাবা এর ভিতরে মহব্বত ছেলে বাবার চেয়ে কম না বেশি? মেয়েরা সবসময় বাবার প্রতি দুর্বল হয়, বাবার প্রতি মেয়েরা সবচেয়ে বেশি নজর রাখে। বাবারাও মেয়েদের প্রতি বেশি নজর দেয়, বেশি মায়া দেয়। কারণ আমার নবী রহমতের নবীর কলিজার টুকরা ছিলেন। নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী বলেছিলেন, আলী, আমি শুধু ফাতেমাকে তোমার কাছে তুলে দিচ্ছি না রে আলী, আমি তোমার কাছে আমার কলিজার টুকরা দিতেছি। ও আলী, আমার কলিজার টুকরা তোমার কাছে দিলাম। ফাতেমা যদি কষ্ট পায়, আমি মুহাম্মদ কষ্ট পাই। ফাতেমা যদি সুখে থাকে, শান্তিতে থাকে, খুশি হয়, আমি মুহাম্মদ খুশি। আবু সুফিয়ান দরজার সামনে যায় তখন ডাক দিলেন, মা। উম্মে হাবিবা দরজার পাশে আইসা তাকায় দেখেন বাবা আবু সুফিয়ান। এতদিন পরে বাপ বেটির দেখা একজন আরেকজনের দিকে তাকায় রইছে, চোখ থেকে পানি ঝরে। বাবার চোখ থেকে পানি ঝরে, মেয়েটার চোখ থেকে পানি ঝরে। মহব্বত, দীর্ঘদিন পরে বাপ বেটির দেখা। এইবার যখন কথা বলা শুরু করবেন, আবু সুফিয়ান বলেন, মা, ও মা উম্মে হাবিবা, মারে, আমি কি দরজার বাহিরেই থাকবো নাকি আমাকে একটু ঘরের ভিতরে বসাইবা? এই কথা বলতে উম্মে হাবিবা দৌড় দিয়ে তিনি ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকেই যে খাটের মধ্যে আমার আপনার নবী ঘুমান, ওই খাটের মধ্যে একটা বিছানার চাদর বিছানো ছিল। এই চাদরটা টান দিয়ে তিনি উঠায় ফেললেন। এরপরে আইসে বলতেছেন, আব্বা আসুন, আপনি ঘরের ভিতরে আসুন। ভিতরে ঢোকার পর তিনি খাটে বসতে বললেন। ঘরের মধ্যে কোনো সোফা নাই, কোনো দামি কোনো চেয়ার নাই, বসার কোনো আর ব্যবস্থা নাই, আছে শুধু একটা খাট। আমরা বলি চকি, আমরা বলি চকি। ওই খাটের মধ্যে বসতে বললেন, কিন্তু একটা বিছানার চাদর ছিল, চাদরটাও উঠানো, চাদরটাও বিছানো না। আবু সুফিয়ান বলতেছে, মা, ও মা, বসার কোনো ব্যবস্থা নাই, কোনো চেয়ার নাই, আছে একটা খাট। আবার এই খাটের মধ্যে একটা চাদর ছিল, চাদরটাও মনে হয় তুমি উঠায় ফেলছো, একদিকে বাস করে রেখে দিয়েছো রে মা। মারে, তুমি কি ভুলে গেছো তোমার বাবার কথা? তোমার বাবা তো সব সময় ইজি চেয়ারে বসে, তোমার বাবা তো সব সময় মখমলের বিছানায় ঘুমায়, তোমার বাবা তো এত দামি দামি সোফায় বসে, বাবার কথা কি তুমি ভুলে গিয়েছ? মারে, চাদরটাতে বসতে দিলা না, সাদা সিধা একটা খাটের মধ্যে বাবারে তুমি বসতে বলো। উম্মে হাবিবা চোখ দিয়া পানি জোরে আর কই, বাবা আমি ভুলি নাই, আমি তোমার কোনো কিছুই বলি নাই গো বাবা, সব কিছু মনে আছে, কিন্তু এরপরও আমি চাদরটা দিতে পারি না। কারণ শুধু একটাই, এই চাদরে কে ঘুমায় জানো রে বাবা? এই চাদরে কে ঘুমায়? এই চাদরে জানতেন কোন সাধারণ মানুষ ঘুমায় না, এই চাদরে ঘুমায় সরওয়ারে দু জাহান রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী নবিয়ুর রহমা, যেই নবীর উপাধি হলো নবিয়ুর রহমা, যেই নবীর কারণে আল্লাহ কায়নাত সৃষ্টি করেছে, ওই নবীকে, ওই নবী চাদরের মধ্যে ঘুমান। আমি এই চাদরে কোনো অমুসলিমকে বসতে দিতে পারি না বাবা, কারণ অমুসলিম যে সে তো নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাস,
আল্লাহ বলেন মুশরিকরা অপবিত্র, যতই সেন্ট মারো, যতই দামি দামি পারফিউম ব্যবহার করুক, যার ঈমান নাই সে হলো নাপাক। কথাটা আমি মৌলবীর কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন আল্লাহর কথা। এ ভাই, একজন মুমিন আর একজন অমুসলিমের ভিতরে ব্যবধান শুনেন। অমুসলিম যদি 60 কোট টাই পয়রা পারফিউম, দামি দামি পারফিউমে ব্যবহার করে, এরপর আল্লাহ কয় আর পুরা বডিটা নাপাক, এর পুরা বডিটা সত্তাটাই নাপাক। উম্মে হাবিবা কয় না না বাবা, আমি তোমাকে বসতে দিতে পারি না, কারণ এই বিছানার ভিতরে নবিয়ুর রাহমা সরওয়ারে দো জাহান তিনি ঘুমান, কেমন করে তোমাকে আমি বসতে দেব? এই কথা বলতে আবু সুফিয়ান নীরব। এবার আবু সুফিয়ান কয় মা, এমন একটা ঘরে থাকো উপর দিকে তাকাইলে পরে আসমান দেখা যায়, খেজুর গাছের ডাল দিয়া ছাউনি, আবার বেড়াগোড়াও দেখা যায় ভাঙ্গা। তুমি ছিলে কত রাজবাড়িতে, তোমার বাবা ছিল রাজার হালে, ছিলে তুমি রাজবাড়িতে। যেই স্বামীর হাত ধরে এসেছো, তার উপরের দিকে তাকাইলে আসমান দেখা যায়, বেড়ার দিকে তাকাইলে পরে জমিন দেখা যায়। ও মা, একটু বল মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো? মারে ঠিক মতো খাওয়া দাওয়া পাওনি, একটু বলো। উম্মে হাবিবার কাছে আবু সুফিয়ান এই কথা কয় মা, তুই জানোনি? তুমি তো ভালো করে জানো রে মা, কতটা মহব্বতের ছিলা তুমি। তুমি যে জিনিসটা ভালো পছন্দ করতা, যেদিনই চাইতাম ওই দিনই আমি বাজার থেকে কিনে আনতাম। আজও যদি বাবা গোশত কিনে আনি, ওই গোশত আমি পেটে দিতে পারি না। মনে পড়ে যায় আমার উম্মে হাবিবা গোশত বড় পছন্দ করত। জানি না স্বামীর বাড়িতে গোশত পায় কিনা, এখনো বাবা গোশত ঠিক মতো খাইতে পারি না। মা, একটু বল মুহাম্মদের ঘরে কেমন আছো, কেমন আছো? একটু জানার জন্য বাবা এসেছি। উম্মে হাবিবার চোখ থেকে দর দর করে পানি ঝরে আর কান্দেন আর বলেন বাবা, ও বাবা, বেশি লম্বা করে বুঝাইতে পারবো না গো বাবা, শুধু একটা কথা তোমারে বুঝাই। আল্লাহর জমিনে আসমানের নিচে যত স্বামী আছে দুনিয়ায়, সকল স্বামীর ভিতরে আমার স্বামী মুহাম্মদ হলেন শ্রেষ্ঠ। বাবা, এক বেলা খায় আর এক বেলা খানা পাই না, কখনো এক বেলা দুই বেলা উপবাস থাকতে হয়। এরপরও স্বামী হিসাবে যেই ভালোবাসা, যেই মহব্বত, বুক ভরা ভালোবাসা আমি আমার স্বামীর কাছ থেকে পাই, একজন স্ত্রী স্বামীর কাছে এটাই সবচেয়ে বড় আশা করে, স্বামীর বুক ভরা ভালোবাসা। কারণ স্ত্রী যদি স্বামীর বুক ভরা ভালোবাসা না পায়, স্বামীর এসি রুম আছে, মকমলের বিছানা আছে, কোটি কোটি টাকার সম্পদের মালিক, দামি গাড়ির মালিক, ফ্যাক্টরির মালিক, কিন্তু স্বামীরা যে মদ খায়া করে ঢুকে, স্ত্রী স্বামীর অপেক্ষায় দাঁড়ায় থাকে, কাছে আসলে পরেই ধমক দেয়, ধাক্কা দেয়, বিছানায় শুইতে দেয় না, নিচে ফালায় রাখে। একজন স্ত্রী তার জীবনের সবচেয়ে কষ্টের সংসার হলো এই সংসার, ঠিক কিনা জুড়ে বলেন? কোটি কোটি টাকা তার শান্তি দিতে পারে না, সুখ দিতে পারে না। সুখ দেয় স্বামীর বুক ভরা ভালোবাসা। এজন্যই উলামায়ে কেরামের বিবিরা, যদিও তারা স্বামীরা কম টাকা কামাই করে, একজন মসজিদের ইমাম, একজন মসজিদের মুয়াজ্জিন, মাদ্রাসার একজন উস্তাদ কম টাকা কামাই করে, বেতন কম, কিন্তু সংসারে শান্তি। কারণ স্ত্রী স্বামীর কাছ থেকে বুক ভরা ভালোবাসা পায়। রাত 2টা বাজে কোনো মসজিদের ইমাম মদ খায় ঘরে ঢুকে না, কিন্তু ঢাকা শহরে এমন বহু মন্ত্রী, মিনিস্টার, কোটিপতি, শিল্পপতির সন্তান সারা রাত নাইট ক্লাবে কালা কাটায় দেয়, স্ত্রীর খবর নাই। জোরে বলেন ভাইরা আমার। জন্য উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা
তোমার মেয়ে উম্মে হাবিবা এই জমিনে, আল্লাহর জমিনে স্বামীর ঘরে আমি যে সুখে আছি, আমার বিশ্বাস আমার মতো সুখে আর কোন স্ত্রী নাই। এই কথাটা বলা মাত্রই আবু সুফিয়ান চোখ থেকে পানি ঝরতে শুরু হলো, আনন্দের অশ্রু। যদিও কাফের, তবুও মেয়েটা সুখে আছে এই খবর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছে। ওইটাই মেয়েটাকে জড়ায় ধরছেন আর চোখের পানি মুছতেছেন আর বলেন, মারে আমি ভাবতে পারি না আমার সাথে মুহাম্মদের এত বড় দুশ্মনী, এরপরে মুহাম্মদ তোমার এত শান্তিতে রাখছে, আমি বাবা কোনোদিন কল্পনাও করি নাই। মা আমি ভুল বুঝেছিলাম, মা আমার দিলটা একদম ভরে গেছে, খুশিতে ভরপুর হয়ে গেছে। মা দোয়া করি। আর মুহাম্মদকে বইল আমি আসছিলাম। এই বইলা আবু সুফিয়ান তিনি চলে গেলেন। সন্ধ্যার সময় আমার আপনার নবী তিনি মদিনায় ঢুকলেন। খবর পেয়ে গেলেন নবী আবু সুফিয়ান এসেছিলেন। নবী ঘরের ভিতরে ঢুকেই নবী উম্মে হাবিবাকে বলেন, উম্মে হাবিবা, কড়া একটা ডাক দিলেন নবী। নবীর এই ডাকটার ভিতরে কোনো নরম মায়া ছিল না, কড়া। নবী ডাক দিয়া বলেন, উম্মে হাবিবা। দৌড় দিয়ে আসলেন। নবী বলেন, উম্মে হাবিবা তোমার আব্বা নাকি এসেছিলেন? তিনি বলেন, হ গো নবীজি। কোত্থেকে জানলেন? কই জেনেছি মদিনায় ঢুকেই। কোথায় উনি? চলে গেছেন। আল্লাহর নবীর চোখটা লাল হয়ে গেল। নবীজি গুসা করলেন। নবীজি ধমক দিয়া বলতেছেন, উম্মে হাবিবা বহুত বড় ভুল করে ফেলেছ, বহুত বড় অন্যায় করে ফেলেছ। উনার সাথে আমার দুশ্মনী থাকতে পারে সেটা ভিন্ন কথা, কিন্তু আত্মীয় হিসাবে ইনি আমার শ্বশুর। অতএব তুমি তারে কেন রাখলা না, কেন মেহমানদারি করলা না, কেন তারে থাকতে বললা না? আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। ও হাবিবা, বহুত বড় অন্যায় করে ফেলেছো। যদি মালিক আমার এই জায়গায়, আমি মুহাম্মদ ধরা খেয়ে যাব। কি করলা তুমি, কি করলা? উম্মে হাবিবা তিনি দৌড় দিয়ে আমার আপনার নবীর পা জড়ায় ধরলেন আর চোখ দিয়া পানি জড়ে কান্দেন আর বলেন, নবী গো আমার ভুল হয়ে গেছে, আমার বহুত বড় অন্যায় হয়ে গেছে গো নবীজি, মাফ করেন। আমি মনে করেছিলাম আপনি পছন্দ করবেন না, আমি মনে করেছিলাম আপনি বুঝি পছন্দ করবেন না আমার বাবার আগমনটা। ওগো নবীজি ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহর নবীর কাছে মাফ চাইলেন। এরপরে উম্মে হাবিবা বলেন, ওগো আল্লাহর নবী, আমার কলিজায় বহুত বড় ব্যথা, একদিকে আমার অন্তরে অনেক শান্তি, আমি নবীর রাহমার ঘরে একজন পবিত্র বিবি, আমার মতো শান্তিতে পৃথিবীর কোন স্ত্রী আছে বলে মনে হয় না। নবীর ঘরে যেই বিবির আছে তাদের মতো শান্তিতে আর কোন স্ত্রী নাই। কিন্তু আমার কলিজায় ব্যথা। নবী, ব্যথাটা হলো আমার বাবার সাথে আপনার চরম দুশ্মনী, আমার বাবা এখনো আপনার সাথে দুশ্মনী রাখে। ওগো নবীজি, কথাটা মনে হলে কলিজায় আগুন ধরে যায়। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা তিনিও আপনার স্ত্রী, বাবা তো আপনার সাহাবী। হাফসা তিনিও আপনার স্ত্রী, কিন্তু বাবা আপনার সাহাবী। আর আমি আপনার স্ত্রী, কিন্তু আমার বাবা আপনার দুশমন। সইতে পারি না গো নবী, সইতে পারি না। একটু হাত উঠে দোয়া করেন আল্লাহ যেন আমার আব্বার অন্তরে ঈমান নসিব করে, আল্লাহ যেন আমার আব্বাকে আপনার সাহাবী হিসেবে কবুল করে। নবী তখন সাথে সাথে বলেন, উম্মে হাবিবা চোখের পানিটা মুছো, মুনাজাত আমি করব না, মুনাজাত করবা তুমি, যা বলবা তুমি বলবা। আমি নবী হাত উঠাইয়া সাথে সাথে আমিন আমিন বলবো।
আল্লাহু আকবার। এই কথা বলা মাত্রই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত উঠালেন, হাত উঠে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন আর বলতেছেন, আল্লাহ, ও আল্লাহ, আমার আব্বাকে তুমি দৌলতে ঈমান দান করো। আমার আপনার নবী হাত উঠে তিনি বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। তিনি বলেন, আল্লাহ, শুধু ঈমান শুধু চাইতা না, তুমি আমার আব্বাকে তোমার হাবিবের সাহাবী বানাও। নবী বলেন আমিন। ওই দিনে নবীর আমিন বলতে দেরি হয়েছে, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় নাই। এজন্যই মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আর মুসলমান হইয়া তিনি নবীর সাহাবী হয়েছেন। সাহাবী হইয়া নবীর সঙ্গে বহুদিন ছিলেন। ওনার সন্তানই আমিরে মুআবিয়া, আল্লাহর নবীর কাতেবে ওহী ছিলেন, কাতেবে ওহী ছিলেন, জলিলুল কদর সাহাবী ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্যই বলতেছিলাম, আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহি আলাইহি বলেন, রক্তের সম্পর্কের আত্মীয় শুধু নিজের আত্মীয়রাই না, স্ত্রীর সম্পর্কের যারা রক্তের তাদেরও হক আদায় করতে হবে। কারা কারা এই হক আদায় করতে রাজি? একটু হাত তুলে আল্লাহর দেখান। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। কষ্ট হইতেছে? আমার কষ্ট হইতেছে কেন লাগি? কারণ সিজনের প্রথম ওয়াজ তো, গলায় কয় শেষ দেলাইতাই নিবা, কারণ এই প্রেশার এখন লইতে পারে না। আর কিছুদিন পরেই গলা সব মেনে নিব, আর বিরোধিতা করতো না। এজন্য আমি আর আলোচনা বাড়াইলাম না, শুধু এতটুকু বলি যে সূরা নিসা 36 নম্বর আয়াতে কারিমা আমরা যারা কোরআন শরীফ পড়ি, তিলাওয়াত করি, আমরা অন্তত তরজমা খান হইলেও আমরা পড়তাম, আর আল্লাহ পাক এই আয়াতে কি বলছেন এগুলা মানতাম। এক নাম্বার হইল আল্লাহর ভয় অন্তরে রাখতাম, ঠিক কিনা? কেউ না দেখলেও দেখে কে, কেউ না শুনলেও শুনেন কে? আল্লাহ। এই কথাটা অন্তরে রাখলে মানুষের চোখে ফাঁকি দিয়া কারো হক নষ্ট করার সুযোগ থাকলেও কেউ হক নষ্ট করবে না। এরপরে বান্দার হকের শুরুটা করেছেন আল্লাহ বাপমার হক দিয়া। বাপমার হকের ব্যাপারে যত সন্তান বাপমারে জীবিত পাইছি, যেন মৃত্যুর আগে আগে যদি কোনো ধরনের বেয়াদবি করে থাকি, মাপ চাইয়ে নেই, খুশি করে নেই, নতুবা আমার নামাজ রোজায় কাজ দিবে না, আটক থাকবে। কারণ বাপমার মামলা হবে আল্লাহর আদালতে সবচেয়ে বড় মামলা। বান্দার হকের সবচেয়ে বড় জটিল মামলা হবে মা বাবার মামলা। এই মামলায় যদি কোনো সন্তান আটকা পড়ে, উপায় নাই, ওই দিন মার ফাউ দুইরা মাপ চাইলেও মাপ দিবে না। কারণ মা ওই দিন নিজেরে বাঁচার জন্য পাগল থাকবে। সন্তানরে বিপদে ফালাইয়া বাপ মা কেমনে বাঁচতে চাইবে সেই ফিকির থাকবে হাসরের মাঠে। ভয়াবহ অবস্থা হবে হাসরের মাঠ। এরপরে হলো নিকটাত্মীয়। নিকটাত্মীয় বলতে আমরা বুঝলাম আমার ভাই বেরাদর, বাতিজা, আমার চাচা চাচতলি ভাই, তারা যেমন আমার রক্তের, ঠিক তেমনি ভাবে আমার শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি, শালা সম্বন্ধী শালী, তারাও আমার নিকটাত্মীয় রক্তের। এই এদের হকটা আল্লাহ পাক 2 নম্বরে হাসরের মাঠে জিগাইব, তোমার নিকটাত্মীয় মানুষের হক রক্ষা করছিলানি? যদি তুমি গরিব রেও দান করো, সবার আগে তোমার নিকটাত্মীয়র ভিতরে যারা গরিব, এদের পাওনা সবার আগে, এদের পাওনা সবার আগে। গরিবদেরকে দান করার ক্ষেত্রেও যারা আত্মীয় স্বজনের ভিতরে গরিব, তাদের পাওনা সবার আগে, এদেরকে আগে দিতে হবে, নতুবা তারা আল্লাহর কাছে আমার বিরুদ্ধে মামলা দিবে। আল্লাহ আমাদের সবাইকে অল্প অগুছালো কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। এই মাদ্রাসাকে ছাত্র উস্তাদ সবাইকে আল্লাহ কবুল করুন।